হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আজকে আমাদের সাথে প্রত্যাশা সেন আছে। তো তুমি কোথা থেকে আসছো আর তোমার এবছর কি কি অ্যাচিভমেন্ট হয়েছে আর পুরো এক বছরের জার্নিটা আমাদের সাথে শেয়ার করো। আমার নাম প্রত্যাশা সেন। আমি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতায় ডিপ্লোমাটা পড়েছি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর তোমার 10 পাস ছিল? হ্যাঁ, আমার 10 ছিল, বাট আমি ডিপ্লোমা করতে করতে 12ও করে নিয়েছি করে নিয়েছো? ইন এনআইএস বোর্ড ওপেন স্কুলিং এ। ওপেন স্কুলে করেছো? তো তুমি অ্যাকচুয়ালি তুমি 10 থেকে ডিপ্লোমা স্টার্ট করেছিলে? হ্যাঁ, ওকে, তো তোমার এই পুরো জার্নি এবছরের র্যাঙ্ক কত এসছে? এবছর র্যাঙ্ক 64। 64 মার্কস। মার্কস হচ্ছে 31.4 সামথিং। লাস্ট ইয়ারে তোমার র্যাঙ্ক কত ছিল যখন লাস্ট তুমি সেকেন্ড ইয়ারে পড়ার? তখন আমার 514 র্যাঙ্ক এসেছিল। 500। তো 500 থেকে তোমার র্যাঙ্ক এসছে 64। তো এই শিফটিংটা কি করে পসিবল হলো পুরো এক বছরে? কি কি স্টেপ নিয়েছিলে? ফার্স্ট অফ অল, আমি সোশ্যাল মিডিয়াতে বেশি কিছু ছিলাম না, বাট যতটাই ছিলাম সেটা আমি এই ইয়ারটার জন্য পুরো বন্ধ করে দিলাম। বন্ধ করেছিলে? পুরো বন্ধ করে দিলাম। কি আর কি করেছো, মানে স্যাক্রিফাই? অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। মানে মানে এমনি বলতে পারবো না, বা সোশ্যাল মিডিয়াতে পুরো সোশ্যাল মিডিয়া থেকে আউট পুরো হয়েছিল? আউট ছিলাম আমি। মানে খুবই কম করতাম, হুম। বাট সেটা আমি একদম বন্ধ করে দিয়েছিলাম। মানে আমি আমার ফোনটাকে মানে শুধু আসা যাবার জন্যই রাখতাম, হুম। ফোনটাকে তো পুরোভাবে বন্ধ করে দিয়েছিলাম। আমি আমার বাবাকে বলেছিলাম ট্যাব দিয়ে দিয়ে দাও, যাতে আমি ওই জায়গাটায় আর মানে ডিস্ট্র্যাক্ট না হতে পারি। ডিস্ট্রাক্ট। মোবাইলটা ওপেন করলে ডিস্ট্রাকশনটা আপনার ইয়েস, চলে ইয়েস। আসে, যেটা ট্যাবে একদম মানে। তারপরে অনলি তুমি ফোকাস, যেটা হ্যাঁ, লেকচার ট্যাবে চলছে শুধু সেটা দেখছে। শুধু আপনার অ্যাপ আর ইউটিউব টিভি ইউটিউব থেকে। দেখ। হুম। তো এবার তোমার ওই প্রিপারেশনটা তুমি, মেবি আমার যতটা মনে হচ্ছে তোমার বাবা অনলাইনে তো প্রথমে জয়েন করেছিল, ওখান থেকে অফলাইন কি শিফট করলে? আমার বাবা একটু টেনশন ছিল, বিকজ আমার একটু হেলথ ইস্যুস ছিল, তার জন্য আমি অফলাইন নাও করতে পারি। কিছুদিন পর যে আমি অফলাইন না করতে আসি, সেটা একটা আচ্ছা, আচ্ছা। ব্যাড হতো। বাট আমি আফটার 3 মান্থ মতন আমি করেছি। হুম। তারপরে আমার এটা একটা ক্লিক হলো কি, আমার মানে পড়াশোনা হচ্ছে না হুম। যেটা আমি চাই, সেরকম টাইপের আপ পড়াশোনা। টু মার্ক তুমি করতে পারছো না যেটা আমি তুমি। ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি। আপনার যে ওকে। 4-5 ঘন্টার ওই সময় হুম। আপনি 4-5 ঘন্টার মতো ক্লাস করাতেন হুম। প্রথমের দিকে, আমি দেখছি স্যাটারডে সানডে তো ওইটুকু সময়ের জন্য আমি মানে লাস্টের দিকে পুরোভাবে আমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছি। আমি পারছি না করতে। আর আমি 10 এর স্টুডেন্ট ছিলাম, এরকম না কি আমার মানে কিছু জানা আছে হ্যাঁ, এই সাবজেক্ট গুলো তোমাকে নিয়ে। পুরোটা শিখতে হচ্ছে। পুরোটাই আমায় শিখতে হবে, আর আমি হচ্ছে কি আমি বুঝতে না পারলেও আমাকে লাইফে বসতে হবে। সেই জিনিসটা আমি লাইফে করতে পারতাম না। হুম। যেটা তোমার অফলাইনে, এটা শিফটিং হওয়ার পর অফলাইনে কি হ্যাঁ, কি হয়েছে? অফলাইনে কি এই প্রবলেমটা ফেস করতে? অফলাইনেও একটু যখন পারতাম না, তখন একটু মানে চেষ্টা করতাম কি, ঠিক আছে বুঝতে পারছি না তো আমি বসে থাকবো। আমি এরকম না কি আমি উঠে চলে যাবো। তো হ্যাঁ। আপনি অনেক সময় বলতে চলে ডিসিপ্লিন। যাও, চলে যাও। আমি বললাম আমি না, কি আমি যতটা বুঝতে পারবো অনেক সময় লাস্টের দিকে আবার ধরে অনেক সময় নিতাম। ব্ল্যাঙ্ক আউট হয়ে আমি যেত। একদম ব্ল্যাঙ্ক আউট করে দিতাম। আমি মাঝে মাঝে দেখতে হয়, তোর তো তুই ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছিস। তারপরে প্লিজ একটু কি আমি আবার আবার কোশ্চেন আনসারও করছি। বিকজ তুমি একটা সারাউন্ডিং এর মধ্যে ছিলে, হ্যাঁ, এনভায়রনমেন্টটা ম্যাটার করে। আর আমার জন্য মানে সবসময় এটা ছিল কি আমার বসে করতেই হবে। করতে হবে আই হ্যাভ মাস্ট। নো আদার চয়েস। বিকজ আমি হচ্ছে আমার কলেজ বেশি যেতাম না আমি। আর সেটার জন্য মানে অনেক কিছু আমি শুনেছি আমার কলেজের ফ্যাকাল্টিতে, বিকজ ওরা মানে অ্যাবসেন্টটাকে একদম বাজে ভাবে কাজে ভাবে। হবে না। আমি 12 করতাম ওই সময়, তো ফার্স্ট সেকেন্ড ইয়ার ওতেও ছুটি করেছি হুম। অনেকটা। তার সাথে থার্ড ইয়ারে যখন এটা করেছে আমার তো তোমার ডিপার্টমেন্ট কি ছিল? ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আর আমাদের কলেজে ইলেকট্রিক্যাল এবছর তুমি ডিপার্টমেন্টে। পাওয়ার ইঞ্জিনিয়ারিং পেলে নিয়ে নেবে তো হ্যাঁ, আমি যাদবপুরে? পাওয়ার মেকানিক্যাল পেলেও আমি নিয়ে নেবো। মানে ভেরি আমার গুড। জন্য স্ট্রিমটা একটা চয়েস না, আমার জন্য যেই ইউনিভার্সিটিটা চয়েস। চয়েস। ভেরি গুড, তোমার প্রোডাকশন হয়ে যাচ্ছে, পাওয়ার হয়ে যাবে, ইভেন মেকানিক্যাল হতে পারে। তো নেক্সট ইয়ার স্টুডেন্টদের জন্য কি বলতে চাইছো যারা 10 পাস করে আসছে, তাদের কি অ্যাডভাইস দেবে? তাদের অ্যাডভাইস বলবো কি সবকিছু বন্ধ করে দেবে, বিকজ তোদের কাছে কিছু নেই যেটা তুই মানে তোরা না করে থাকতে হবে। বিকজ 10 মানে কিছু নেই, তোর কাছে বেস কিছুই নেই, তোকে বিল্ড করতে হবে এই বেসটা। একদম, তাহলে ও অনেকটা টাইম দিতে হবে যেরকম সেলফ। আমার কাছে, তাও আমি বলবো আমার কাছে একটা বেস বিল্ডিং ছিল, সেটা হচ্ছে এফ ট্রিপল তে। হ্যাঁ, সেই বিকজ বেস বিল্ডিংটা, ডিপার্টমেন্টাল। ওই বেস বিল্ডিংটা না থাকলে ওটা। আর আমি একটা জিনিস বলবো কি, তোরা যখন কেউ যদি এই ভিডিওটা ডিপ্লোমাতে আসার আগে 10 যে করছিস, করতে করতে মানে অনেক সময় 10 এর পরও তো একটা লিভ থাকে। হ্যাঁ। ওই সময় যদি কেউ জিলেট বেসিসে এইসব ইন্টারভিউ দেখ, তাহলে আমি তাকে বলবো ইলেকট্রিক্যালটাকে তোরা নে। বিকজ ইলেকট্রিক্যালটা নিলে তোরা অলরেডি একটা জাম্পে থাকবে। আমি আগে এক্সট্রা 10 মার্ক। বুঝতাম না, বিকজ ইলেকট্রিক্যালের চাপ আছে, আমি বলছি না চাপ নেই। এবছর যারা ভালো র্যাঙ্ক করেছে ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল। ম্যাক্সিমাম ইলেকট্রিক্যাল, বিকজ এবারে পেপারটা পুরো ইলেকট্রিক্যাল বেস ছিল। আর ইলেকট্রিক্যালদের জন্য এটা খুবই সোজা ছিল, যেখানে ইলেকট্রনিক্স অতটা করতে হতো না। এফটিপিলিতে 10 মার্কস তুলে নিতে পারছে অনেক। হ্যাঁ, 10 যে র্যাঙ্ক 2 করলো তার এফটিপিলে 10-এ 10 এসছে। কিরণের মনে হয় 9 এসছে, 8 এসছে। আমারও 6.5 মতন এসেছে। আচ্ছা, এসছে তো তো এটা একটা এক্সট্রা এজ দিয়েছে। হ্যাঁ, অন্য ডিপার্টমেন্টে যারা হয়তো 3-4 পেয়েছে বা আর 2 তোর পেয়েছে। যদি আমি কি, তো তোরা বিটেকেও চেঞ্জ করে নিতে পারবি, বাট হুম। তোরা ইলেকট্রিক্যালে তোরা ডিপ্লোমাটা ডিপ্লোমাটা ইলেকট্রিক্যালে এটাই কর, করতে হবে। যদি তোরা অ্যাডভান্টেজটা পেতে চাস। বিকজ নাহলে তোরা 12 এর সাথে তোর কাছে কিছু একটা জিনিস থাকতে হবে যাতে তুই অ্যাডভান্টেজ আছে। হুম, হয় 12 থাকুক না হলে হ্যাঁ, ইলেকট্রিক্যাল।
তো তোমরা বুঝতে পেরেছো আমাদের দাদা দিদি সবার সাথে তোমাদের কথা হয়ে যাচ্ছে ওরা কিভাবে পড়াশোনা করেছে। তো তোমরা নিজের মিস্টেক গুলোকে একদম রেকটিফাই করো, র্যাঙ্ক করো। তো আমাদের একাডেমিক থেকে ওর জন্য কিছু গিফট আছে। তো ফার্স্ট এই মেডেল আমাদের জন্য, তোমার জন্য। আর এটা হচ্ছে গিফট ফাইল আর থ্যাংকস আ হাইলাইটার। লট স্যার। আর তোমরা দেখো আমাদের যারা অ্যাডমিশন নিচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে, এটা কিন্তু ড্রিম কাম ট্রু। অতটা ইজি না যাদবপুরে অ্যাডমিশন নেওয়া, না? হ্যাঁ, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সিটও মানে কম আমি থাকে। কোনোদিন ভাবতে পারিনি কি আমি কোনোদিন যাদবপুরের মতো যাদবপুরে র্যাঙ্ক পড়বো। করতে পারবো। তো নেক্সট তোমরা বহুত পড়াশোনা করে, ইজিলি হবে না এটা।